স্যালাইন পুশ করার কারণে দীর্ঘ সময় ধরে 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অথবা অনেকের 12 ঘন্টাও লেগে যায়, ওই সময় সালাদগুলি কিভাবে আদায় করবে? আসলে স্যালাইন করার ক্ষেত্রে, স্যালাইন পুশ করার ক্ষেত্রে স্কুলের নিয়ম আছে। যদি বাসায় করেন এক ধরনের, হসপিটাল করলে আর রকম। তা আমাদের এটার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। তো এই সময় যদি হসপিটালে থাকেন বা বাসায় থাকেন, নামাজের সময় যখন হয়ে যায় তখন স্যালাইনটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলে কোনো আপত্তি নেই। স্যালাইনের সুচটা আপনার খুলে সেটা রেখে দিলেন, উজু করে নামাজ পড়ে আবার সেটা পুশ করে নিলেন। এবং এমনভাবে এটা করা উচিত যেন যে সময়টা আছে সময়ের ভিতরে আপনার কি হয়ে যায়, স্যালাইনটা শেষ হয়ে যায়। আর যদি দেখা যায় যে না, সময়ের ভিতরে হচ্ছে না, তখন এই নামাজের নির্দিষ্ট সময়ের মধ্যে এই কিছুক্ষণের জন্য বিরতি দিয়ে তারপরে তিনি অন্তত ফরজটা আপনি আদায় করে তিনি আবার সেটাকে রান করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। বিদেশে থেকে মোবাইলের মাধ্যমে বিয়ে করলে কি বিয়ে হবে? আর যদি বিয়ে জায়েজ না হয় তাহলে মেয়ে অন্য কারোর সাথে বিয়ে করতে পারবে কিনা? আসলে এটা নিয়ে একটা মাসালার মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আজকাল আপনার এই যে ভিডিওর মাধ্যমে উভয় দিক থেকে আপনার যোগাযোগ করা সুযোগ আছে। এই জন্য অনেকে বলেছেন যে যদি সরাসরি আপনার যোগাযোগ করার সুযোগ থাকে এবং সেখানে ইজাব কবুলের ব্যবস্থা থাকে তাহলে বিয়ে হয়ে যাবে। পরবর্তীতে এসে সেটা কেউ দোহরাতে বলেছেন, কেউ বলছে দোহরানো লাগবে না, পরবর্তী কার্যক্রম চলবে। তবে উত্তম যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি এরকমই কোনো ব্যবস্থা হয় তাহলে যিনি বিদেশে আছেন ওই বিদেশে থেকে বিয়ে না করে তিনি কিছুদিনের ছুটি নিয়ে তিনি দেশে এসে বিয়েটা কমপ্লিট করেই যাওয়াটাই উত্তম হবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে যেই পাত্রীর সাথে বিয়ের কথাবার্তা চলছে তিনি উন্মুক্ত, তিনি তো যেহেতু বিয়ে হয় নাই, তিনি এখনও কারোর সাথে আপনার ইয়ে হয়ে যান নাই, কারোর সাথে তাদের সম্পর্কিত হয়ে যান নাই, তিনি তখন উন্মুক্ত। যদি তখন ভালো কোনো ইয়ে পান, প্রস্তাব পান, সেখানে তার বিয়ে হতে পারে, কোনো সমস্যা নেই।